আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকছে প্রিমিয়াম প্রো ওয়ার্কস্পেস সম্পর্কে। তো বন্ধুরা, আমি যদি প্রিমিয়াম প্রো ওপেন করি, তো যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা আসলে এটাতে আমি কাজ করি না। তো আমি যেটাতে কাজ করি সেটা আসলে এখন সাজাবো। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, ঠিক আছে, এটা থাকবে। এবং সোর্স মনিটর, এটা আমি এখানে রাখবো, প্রোগ্রাম মনিটরের সামনে রাখবো। তো এখানে চাপ দিলে আমার যেটা বেসিক্যালি হয় সেটা হলো যে আমি যদি কোনো ভিডিওকে এখানে দেখতে চাই, এই যে দেখুন, ডাবল ক্লিক করি, এটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি এখানে দেখতে চাই সেটাও কিন্তু এখানে চলে আসবে, এই যে দেখুন, মানে অটো। কিন্তু আমি যদি এখানে কিন্তু আমার চাপও দিতে হবে না, আমার যদি দরকার হয় এখানে চাপ দিব, এখানে ভিডিওটা আপনার প্লে হয়ে যাবে। এবং যদি আমি এখানে চাপ দিই, আমার প্রোগ্রাম মনিটর অটো চলে আসবে। তো আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল এবং অডিও মেটাডাটা, এটা আমার দরকার নেই, এটা ক্লোজ প্যানেল, এখানে এই দুইটা। এবং এখানে আরেকটা জিনিস আসবো, সেটা হলো ইফেক্ট এখানে উপরে ছেড়ে দিব, মাউসের রাইট বাটন চেপে ধরে, এই যে এখানে হচ্ছে এই তিনটা। এবং হচ্ছে এই যে প্রজেক্ট প্যানেল, এটাকেও আমি এখানে রাখবো, শুরুতে রাখবো। এই যে এখানে হচ্ছে আমি এই চারটা জিনিস রাখবো। একটা হচ্ছে প্রজেক্ট প্যানেল আমি এখানে রাখবো, আরেকটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, আর একটা হচ্ছে আপনার অডিওর জন্য অডিও ক্লিক মিক্সার, আর হচ্ছে ইফেক্ট। এই চারটা জিনিস আমি এখানে রাখবো। আর এখানে টাইমলাইনটা হচ্ছে দেখেন, এটা সরানোর পর এখানে জায়গাটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে অডিওর বারটা ঠিক আছে, এখানে থাকবে। আর আমি যদি এখানে গ্রাফিক্সের কিছু কাজ করি, তো সেক্ষেত্রে আপনি এখানে গ্রাফিক্সের ইয়েটা নেই, আমার উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। উইন্ডোতে গেলে লুমেট্রি কালারটা আমি নিয়ে আসবো, এটা একটু দরকার আছে এখানে টুকটাক, যখন কাজের জন্য আমার কালারে যেতে হবে না। এবং আবার উইন্ডোতে গিয়ে আমি হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্সটা নিব। এই যে এই দুইটা এখানে আমার যখন দরকার হবে তখন আমি এটাকে লাগবো। তো এই হচ্ছে আপনার এডিটিংয়ের যে ওয়ার্ক স্পেস, এডিটিংয়ের জন্য আমি এটা রাখবো। এবং কালারের জন্য যেটা রাখবো, কালারের জন্য দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এখানে লুমেট্রি স্কোপ নেই, তারপরে হচ্ছে এখানে অডিও বার। তো এখানে দেখতে পাচ্ছেন লুমেট্রি স্কোপটা এখানে দেয়া, আমার এখানে নিয়ে আসবো আমার, কারণ আমার টাইমলাইনটা আসলে এখন বড় দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। তো আমি এটাকে বড় করলে টুলসটা ভেতরে চলে গেছে, এটা বাইরে নিয়ে আসতে হবে। সেটার জন্য এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এটাকে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা নীল একটা দাগ পড়ে আছে বক্সের মতো, এখানে আপনি নিয়ে মাউসের রাইট বাটন চেপে ধরে আপনি ছোটো বড় করতে পারবেন আপনার যতটুকু দরকার হয়। আমার আসলে এতটুকুতেই এনাফ। আমার এখন টাইমলাইনটা আসলে বড় দরকার হবে না, কারণ কালারের সময় টাইমলাইনটা আমার কাজ দরকার পড়ে না। তো অডিও মিক্সারটা আমার কালারের সময় দরকার নেই। ক্লোজ প্যানেল, এখানে এটা আগের মতোই থাকবে, প্রজেক্ট, ইফেক্ট কন্ট্রোল, ঠিক আছে, এই তিনটা। এবং এখানে আমি যদি প্রোগ্রাম মনিটর আছে, তারপরে যদি আমার দরকার হয় সোর্স মনিটর, এই যে সোর্স মনিটর, এটাকে আমি নিয়ে আসি। এটা দেখতে পারবেন এখানে চলে আসছে। তো আমার এখানে নিয়ে আসবো, এই যে প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটর আমার এখানে এই দুটো আছে। এবং প্রজেক্ট আপনার এখানে নিয়ে আসতে হবে। প্রজেক্ট আমি এখানে নিয়ে আসতে হলে আমার প্রজেক্টে গিয়ে টুলবার, এই যে আমার প্রজেক্ট, ইফেক্ট কন্ট্রোল, ইফেক্টস। তো এবার দেখতে পাচ্ছেন মোটামুটি সেম, শুধু এখানে হচ্ছে আপনার আমি লুমেট্রি স্কোপটা এখানে সেট করে নিয়েছি, টাইমলাইনটাকে ছোট করে। আর অডিও বারটা একটু বড় হয়ে আছে, এটাকে একটু ছোট করব। আর এখানে এসেনশিয়াল গ্রাফিক্স এবং লুমেট্রি কালার। আর এখানে যে এতগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে কি বলে, মানে এতগুলো আসলে লোড নিতে প্রিমিয়াম প্রোতে আসলে অনেকটা ঝামেলা করতে পারে। তো আপনি এটাকে শুধু যদি কালার এবং এডিটিং এই দুইটা রাখতে চান, আমার বেসিক্যালি আমি এই দুইটাই রাখবো। আপনার যে কয়টা দরকার আপনি সে কয়টা রাখতে পারেন। তো আমি এটাকে এডিট করে এখানে শুধু এই দুইটাই রাখবো। এখানে যাবেন, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এটাতে রাইট ক্লিক করবেন এবং এডিট ওয়ার্কস্পেসে চাপ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বারে আমি এত কিছু রাখবো না, এগুলো আমি নিচে দিয়ে দিব। গ্রাফিক্স, অডিও, তারপরে হচ্ছে ইফেক্ট, তারপরে অ্যাসেম্বলি, লার্নিং, আমি শুধু এডিটিং এবং কালার দুটো রাখবো, আর বাকিগুলো নিচে থাকবে। এবার ওকে যদি দিই, আমি দেখতে পাচ্ছেন এখানে শুধু দুইটা। আমার এডিটিংয়ের জন্য আমি এই ওয়ার্কস্পেসটা রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার এখানে শুধু দুইটা। আমি যদি কালারের কাজ করি, আমি কালারে চাপ দিলে আমার এই ইন্টারফেসটা চলে আসবে, এবং এডিটিংয়ের ক্ষেত্রে এই ইন্টারফেসটা চলে আসবে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে এই ওয়ার্কস্পেসে কাজ করতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, বাই বাই, টাটা।